বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, সেখান থেকে প্রতিটা আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত যে ভ্রমণ করেছেন একে বলে মেরাজ। আল্লাহর কুদরতি লিফটের মাধ্যমে আল্লাহর রাসূল প্রথম আসমানে গিয়েছেন। নিচের জমিন থেকে আসমান পর্যন্ত যেমন দূরত্ব, আবার প্রথম আসমান থেকেও দ্বিতীয় আসমান পর্যন্ত তেমন দূরত্ব। এক একটা আসমানের মোটাইও সেই পরিমাণ বড়। এইভাবে সফরের শুরু হয়েছে মক্কা মুকাররমা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফ থেকে সিরিয়ার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। বহুদিন প্রয়োজন হয় ঘোড়ায় সফর করলে। সেই জায়গায় আল্লাহর রাসূলকে আল্লাহ সফর করাইলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলে ইসরা। এই ভ্রমণ রাতের কিছু অংশ, ইসরা এবং মেরাজ রাতের কিছু অংশে সংগঠিত হয়েছে। আল্লাহ চাইলে কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে। বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন, আল্লাহ চাইলে কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যেত। কিন্তু আল্লাহ ক্ষমতা থাকার পরেও এক সেকেন্ডে আল্লাহ আসমান জমিন বানাইতে পারেন, হয়ে যাও হয়ে যাবে। এরপরও আল্লাহ 6টা দিন নিলেন হাতে। কেন? বলে এর দ্বারা বুঝাইলেন যে কোনো কাজে তাড়াহুড়া করতে নাই, ধীরস্থির ভাবে কাজ করা ভালো। তো আল্লাহ চাইলে নবীজির মেরাজ আরো দ্রুত করাইতে পারতেন অল্প সময়ের মাঝে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশ নিলেন। আল্লাহ তাআলা রাতের অল্প সময়, পুরা রাত নয়, অল্প সময়ের মাঝে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপরে সেখান থেকে আল্লাহর কুদরতি লিফট সিঁড়ির মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক এক আসমানে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা পয়গম্বর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিব্রাইল ফেরেশতা এবার আর সামনে বাড়তে রাজি না। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল আপনি আরো আগে বাড়েন, আমার সঙ্গে চলেন। বলে না, আমি ভেবেছিলাম আপনার উসিলায় পারমিশন পাবো আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার, কিন্তু আমার অনুমোদন হয় নাই। অনুমতি একমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। अगर अक्सरे मोए बरतर फोरम रोगे तजल्ली बसुसत फोराम। জিব্রাইল বলেন, পয়গম্বর এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে উঠি, আল্লাহর নূরানি তাজাল্লি আমার 600 ডানা জ্বালিয়ে ভস্ম করে দিবে। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, পবিত্র সেই সত্তা যিনি রাতের কিছু অংশে পয়গম্বরকে ভ্রমণ করাইলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। নবীজিকে অনেক কিছু দেখাইলেন। নামাজ না পড়লে কি শাস্তি, আল্লাহর নবীকে দেখানো হয়েছে। সুদ খাইলে কি শাস্তি, আল্লাহর নবীকে দেখানো হয়েছে। জিনা করলে কি শাস্তি, আল্লাহর রাসূলকে দেখানো হয়েছে। মিথ্যা কথা বললে, গীবত করলে কি শাস্তি, নবীজিকে দেখানো হয়েছে। সব কিছু ঘটেছে
রাতের কিছু অংশের মাঝে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের মাঝে গোটা আসমান জমিন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করানো মানুষের তৈরি কোন রকেট দ্বারাও সম্ভব নয়। মানুষের তৈরি কোন রকেট দ্বারাও সম্ভব নয়। আল্লাহ তাআলার নবীর এটা ছিল একটা বিশেষ মুআজিজা। বলে এই মুআজিজার কথা শুনলেই তো যে কোনো মানুষ নবীকে নবী মানতে বাধ্য হবে, যে আল্লাহ স্রষ্টা একজন আছেন সেটা মানতে কি হবে। এরপরেও যখন সাত আসমান অতিক্রম করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, পরের দিন ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময়, রাত শেষ হওয়ার পরে ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল সাহাবীদেরকে শুনাইলেন। আবু জাহেল এই তথ্য শোনার পর আবু জাহেল দৌড়ায় গেছে আবু বকরের কাছে। আবু বকর, তুমি যাকে বন্ধু বলে বিশ্বাস করলা, তুমি যাকে বন্ধু বলে বিশ্বাস করলা, যাকে নবী বলে মানলা, এমন কথা এমন দাবি সে করা শুরু করেছে, দুনিয়ার কোনো পাগল এমন কথা বলতে পারে না। এরপরেও কি তুমি তাকে সত্যবাদী বলে দাবি করবে, স্বীকার করবে? আবু বকর বলেছেন, কি বলেছে? বলেছে রাতের কিছু অংশের মাঝে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। এটা কি সম্ভব? অল্প কিছুক্ষণের মাঝে আবার সেখান থেকে ফেরত আসলেন। মুহাম্মদের আপন অবস্থায় নাই, মুহাম্মদের মাথা খারাপ হয়ে গিয়েছে, মুহাম্মদ মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আবু জাহেল, কে বলেছে এই কথা? কার মুখ থেকে তুমি শুনেছ? বলে, আমি তোমার বন্ধু মুহাম্মদের মুখ থেকে শ্রবণ করেছি। সত্যই কি তিনি বলেছেন? বলে, হ্যাঁ সত্যই বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যদি নবী মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, নিঃসন্দেহে সত্য বলেছেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সত্যবাদী। 40 বছর পর্যন্ত তোমরা সত্যবাদী, বিশ্বস্ত বলে দাবি করেছ। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমিও তাকে দেখি নাই। নির্দ্বিধায় আমি বলে ফেললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, মিথ্যার কোনো সংমিশ্রণ নাই। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर पढ़ें, और जोरे अल्लाहु अकबर। मुसलमान भाई,
আবু বকর সিদ্দিক নির্দ্বিধায় বলে ফেললেন, নবী মুহাম্মদ যদি বলে থাকেন সত্যই বলেছেন। এজন্য তাকে লকব দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক। গোটা দুনিয়ার মাঝে সত্য কথা বলনেওয়ালা আছেন, কিন্তু এরপরে উপাধি দেওয়া হয়েছে মাত্র সাহাবীদের মাঝে একজনকে সিদ্দিক, আর কাউকে এই উপাধি দেওয়া হয় না। এখন যারা সিদ্দিক, সিদ্দিকি ইত্যাদি ইত্যাদি লাগায়, এগুলো হচ্ছে ওদের বানানো। এগুলো নবীজি সার্টিফিকেট দেন নাই, আল্লাহ সার্টিফিকেট দেন নাই। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এই সিদ্দিক আবু বকর সিদ্দিক, আবু বকরের সাথে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এখন যারা সিদ্দিকি, মাদানি, তারপরে আজহারি, ডাক্তারি, তারপর বহু কিছু, এগুলো হলো মানুষের বানানো উপাধি, টাইটেল। আর আল্লাহ কি আবু বকর সিদ্দিককে কে দিয়েছেন? ওমা কথা কইলে কি গুণ হইব না? জোরে কর কে? আরো জোরে কে? আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন নাই, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। যারা আল্লাহর নবীর অনুসরণ করবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নবীদের অন্তর্ভুক্ত করবেন, সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করবেন। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মানুষ। আবু বকর সিদ্দিক ছিলেন নরম মানুষ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আবু বকর সিদ্দিক নরম থাকতেন না, তখন তিনি গরম হয়ে যাইতেন। এখন যারা দ্বীনের কাজ করে, মেহনত করে, ভদ্রতার পরিচয় দেয়, কিন্তু রাসূলকে কিছু বললে তাদের গায়ে লাগে না, এরা দ্বীনের নামে ভণ্ডামির মাঝে আছে। কিসের মাঝে? কিসের মাঝে? একবার এক ইহুদি আবু বকর সিদ্দিকের কাছে এসে বলতেছে, আবু বকর, তোমাগো আল্লাহ ফকির হয়ে গেছে, ফকির, এখন আমগো কাছে ভিক্ষা চায়। নাউজুবিল্লাহ। ফকির হয়ে গেছে, এখন আমগো কাছে ভিক্ষা চায়। কে? ওই যে দান করার জন্য বলছে আল্লাহর রাস্তায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারছে 100 থাপ্পড় মারছেন কঠিন ভাবে। এই থাপ্পড় মারা মাঝে মাঝে উল্টা পাল্টা করলে থাপ্পড় মারা, এটা আবু বকরের সিফত, সাহাবীদের সিফত। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লামা মামুনুল হক এক দুষ্ট বয়ান করতেছেন। মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক চেয়ারে বয়ান করেন, পাশে বসে পিছনে ডিস্টার্ব, সরমল পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এমন বেয়াদবি যারা করে এদেরকে দুই চারটা চর থাপ্পড় দেওয়া, এটা সাহাবীদের সুন্নাহ, আবু বকরের সুন্নাহ। জোরে কোন ঠিক না বেঠিক? নামাজ পড়বো আমরা, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করব, কিন্তু যখন বাতিলরা উল্টা পাল্টা শুরু করে দিবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, শান্তির পরিবেশটাকে অশান্তিতে পরিণত করতে চাবে, তখন তাদেরকে দুই চারটা চর লাগাইলেও, প্রয়োজন হলে লাগাইলে। কথা ঠিক না বেঠিক? জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এখন ফেসবুকে চর থাপ্পড়ের বেশি আলোচনা চলতেছে না? আরেকবার শায়েখে চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদিন এক মুরিদ ডিস্টার্ব দিতেছে, তখন মারছে ওরা এক ধাক্কা। ঠিক না? তো গত পরশুদিন মামুনুল হক সাহেব মারছেন 100। আসলে যাদেরকে মারছেন
তারা যদি অপরাধী হয়ে থাকে ঠিক আছে, আর তারা এটা খুশিতে মহাব্বতে কবুল করেছে, কথা ঠিক না বেঠিক? পীর মুরিদকে শাসন করতে পারে, ওস্তাদ ছাত্রকে শাসন করতে পারে। বলে শাসন যদি না থাকে তাহলে সমাজ ঠিক থাকবে না। সমাজ যদি চোর, চাঁদাবাজ, গুন্ডা, হিরোইন, মাদক আসক্ত, সুদ ঘুষে ভরে যায়, তখন সমাজের প্রতিনিধি যারা, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, তাদের দায়িত্ব ওদেরকে একটু পানিশমেন্ট দেওয়া। কথা ঠিক না বেঠিক? জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীজি সাক্ষাৎ করলেন, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ফিরত আসবেন, উম্মতের জন্য দুটা সুসংবাদ দিলেন। কয়টা বলেন না? কয়টা? খানা মনে খান না, একটু কথা বলেন। কয়টা সুসংবাদ দিয়েছেন? দুইটা সুসংবাদ। এক নাম্বার, শিরিক মুক্ত যারা জীবন যাপন করবে, তাওহীদ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে maaf করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, জীবনে চলার পথে গুনাহ হতে পারে, তাওবা করে নিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিক গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। শিরিক গুনাহ আল্লাহ পছন্দ করেন না। শিরিক গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ এটা মহা বড় পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ পারেন, কিন্তু অগ্রিম অর্ডার দিয়ে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরের বাবা শিরিকে ছিলেন, তাকে আল্লাহ maaf করবেন না। নবীজির চাচা আবু তালিব মুহাব্বত করতেন, কিন্তু শিরিকের মাঝে ছিলেন। ইসলামের দাওয়াত দিয়েছেন, কবুল করেন নাই। হাজারো মুহাব্বত করেছেন, উপকার করেছেন, এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করবেন না, জাহান্নাম থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন না। এই প্রথম নাম্বার থেকে আমাদের শিক্ষা দিতে হবে, চলার পথে কখনো শিরিক করা যাবে না। আল্লাহ এক বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? জোরে একটু আওয়াজ দেন তো দেখি, আল্লাহ কয়জন? আর জোরে বলেন, আল্লাহ কয়জন? অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার করতে হবে, কর্মে প্রমাণ করতে হবে আল্লাহ একজন, আল্লাহ একজন। আলেমের কাছে যান, এক আল্লাহর স্লোগান শিখাবে। পীরের কাছে যান, এক আল্লাহর স্লোগান শিখাবে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যান, এক আল্লাহর তালিম শিখাবে। আল্লাহ একজন, আল্লাহ একজন। রিজিক দাতা একজন, হায়াতের মালিক একজন, মউত দেওয়ার মালিক একজন, সন্তান দেওয়ার মালিক একজন, সব কিছুর মালিক একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আহাদুন লাইসা কামিথিলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু, আপনি উম্মতদেরকে জানায় দেন, এই পরিচয় আমার পরিচয় দিয়ে দেন, আল্লাহ একজন, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কোন সন্তান জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষ দুনিয়ার জমিনে আর কেউই নাই। সুবহানাল্লাহ। এটা কলবে ঢুকাইতে হবে, তাহলে আপনি ইমানদার, আপনার ইমান মজবুত। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি এটাকে ধরে না রাখা যায়।
নষ্ট হয়ে যায়, কুফরির দ্বারা নষ্ট হয়, শিরিকের দ্বারা নষ্ট হয়, গুনাহ করার দ্বারা ঈমান নষ্ট হয়। গুনাহ মানুষ ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করে, কিন্তু কিছু গুনাহ আছে আনন্দ উৎফুল্ল হালতে গুনাহ করে। এই গুনাহগুলো বড় মারাত্মক। এই গুনাহ করতে করতে বান্দা এক সময় বেঈমান হয়ে মারা যায়। যেমন গায়ে হলুদের অনুষ্ঠান কয় আনন্দে, হারাম বিশ্বাস করে এরপরও করে আনন্দে। সুদ হারাম বিশ্বাস করে এরপরও যদি আনন্দ নিয়ে করে, আশঙ্কা আছে বেঈমান হয়ে মারা যাবে। এমনি ভাবে আপনার 31st নাইট গেল না, 31st নাইট আনন্দ নিয়ে করে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। আর এখন চলতেছে সাকরাইন, কি গরু উড়ানো, গুড্ডি উড়ানো আছে না, গুড্ডি উড়ানো উৎসবে পরিণত করে। আচ্ছা বলুন তো, কোন নবী কাজ করেছেন? সাকরাইন পালন করেছেন? কোন সাহাবী করেছেন? কোন আলেম বর্তমান জমানায় কেউ এর স্বীকৃতি দিচ্ছে? তাহলে আপনি কাকে খুশি করতেছেন? এটা তো হিন্দুদের রসুম, এটা হিন্দুদের কথা। কোন মুসলমান সাকরাইন গুড্ডি দিবস পালন করতে পারে না। এটা মুসলমানের কাজ নয়। আল্লাহর আদালতে জিজ্ঞেস করলে আপনি কি জবাব দিবেন? আপনারাই তো বলেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, এক একজন এক এক দিকে ডাকে, আমরা কোন দিকে যাব? তো কোন হুজুর বলেছেন আপনি গুড্ডি দিবস পালন করেন, সাকরাইন পালন করেন, আপনি গান বাজনা করেন? কোন হুজুর বলেছেন? কেউ তো বলে নাই। বরং সবাই বলে এটা হারাম, সবাই বলে এটা হারাম। গুড্ডি দিবসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচানাচি সম্পূর্ণ হারাম। কেউ যদি আনন্দ নিয়ে দেখে অথবা এই কাজে অংশগ্রহণ করে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঈমানে ঠং ধরে যাবে, বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। এজন্য সমাজের প্রতিটি যুবক এবং মুরব্বীদের দায়িত্ব, এলাকার মাঝে যেন কেউ এই দিবস উদযাপন করতে না পারে, ঠিক কিনা? সাকরাইন পালন করা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এগুলো করে করে বাচ্চাদের পড়াশোনা নষ্ট, জীবন নষ্ট, মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন। যে যে কওমের সাথে সাদৃশ্য রাখে, তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার মরণ হবে, তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার পরকালে থাকা হবে। আপনি যদি মুসলমানের নবীর আদর্শ বাদ দিয়ে, আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে হিন্দুদের কথা 31st নাইট উদযাপন করেন, আপনি যদি তাদের কথা সাকরাইন পালন করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার হাসর হবে আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবা সাইবার সাথে। জোরে কোন ঠিক কিনা? এই বেঈমানগুলোর কৃষ্টি কালচার যদি আপনি গ্রহণ করেন, আপনার হাসর হবে তাদের সঙ্গে। এজন্য ঈমান রক্ষা করার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা যাবে না। এভাবে বিয়ের নামে নাচানাচি কুদাকুদি করা যাবে না। 31st নাইট পালন করা যাবে না, সাকরাইন পালন করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে ফেরার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বার্তা নিয়ে এসেছিলেন যে ঈমান নিয়ে তোমরা মরো, শিরিক করিও না, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক মুক্ত জীবন যদি গঠন করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শিরিকের গুনাহ নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, চিরস্থায়ী জাহান্নামে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার হাদিয়া নিয়ে এসেছেন
5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ইসলামের 5টা ভিত্তির মাঝে একটা রকম হলো 5 দিনের প্রতিদিনের আমল, প্রতিদিন 5 বেলা নামাজ, প্রতিদিন 5 বেলা নামাজ। কোন পুরুষের জন্য এক ওয়াক্ত নামাজও প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাপ নাই, পড়তেই হবে, পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক বস্তুর একটা আলামত আছে, ঈমানের আলামত হলো নামাজ। যার ভিতরে নামাজ আছে ঈমানের আলামত আছে, যার ভিতরে নামাজ নাই ঈমানের আলামত নাই। যেই সমাজে নামাজ আছে ঈমানের আলামত আছে, যেই সমাজে নামাজ নাই ঈমানের আলামত নাই। এজন্য নামাজ নিজেও পড়তে হবে, বিবিকেও নামাজের হুকুম করতে হবে, ছেলে মেয়েগুলোকেও নামাজের কথা বলতে হবে। অনেকে বলে মেরাজ 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 পালন, মেরাজ পালনের কোনো বিধান ইসলামে নাই, মেরাজ উদযাপনের কোনো বিধান ইসলামে নাই। মেরাজ যদি পালন করতে হয় মেরাজের শিক্ষা গ্রহণ করে পালন করো। মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে প্রকৃতপক্ষে তারা আল্লাহর নবীর মেরাজটাকে শ্রদ্ধা করলো, সম্মান জানাইলো। নামাজ না পড়িয়া শুধু লাইটিং করে, আতশবাজি করে, হালুয়া রুটি নিয়ে মসজিদে কিলাকিলি, মারামারি, ফাড়াফাড়ি, এগুলো শয়তানি ছাড়া আর কোনো কিছুই নয়। জোরে কোন ঠিক কিনা? শুধু মেরাজের রজনীতে এসে মসজিদে মিলাদ শরীফ এভাবে ঢোল তবলা, তারপরে আতশবাজি, হালুয়া রুটি, এগুলো করা কোরআন হাদিসের কোথাও নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের কোথাও নাই। এগুলো বর্জন করে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সন্তান যদি নামাজ না পড়ে ওকে পিটান দিতে হবে, পিটান লাগাতে হবে, তাকে ধমক দিতে হবে। বাবা হয়ে যদি আপনি সন্তানকে শুধরাইতে না পারেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। এজন্য আমার ভাইরা, রজব মাস, এই মেরাজের মাস থেকে আমাদের যে শিক্ষণীয় গুলো বিষয় আছে এগুলো আমাদের আমলে বাস্তবায়ন করতে হবে। এবং আপনার এখানে যে দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন ওই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আবার একটু পড়েন তো আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হায়াত বাড়ায় দাও। কিসের জন্য? রমজান মাসে আমি রোজা রাখবো, রমজান মাসে আমি 20 রাকাত তারাবি। কয় রাকাত বলেন না? কয় রাকাত? 8 রাকাতের কোনো হাদিস নাই। কেউ যদি দেখাইতে পারে আমাকে 8 রাকাতের হাদিস, যে 8 রাকাতের তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত, এই কথা যদি কেউ দেখাইতে পারে আর যত টাকা দরকার আমি তারে পুরস্কার দিব। একটা নির্ভরযোগ্য হাদিস শুধু দেখাবে, একটা হাদিসেও নাই তারাবির নামাজ 8 রাকাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মুফতি সাহেব বসা, মুফতি শহীদুল্লাহ সাহেব, আরো ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করবেন, জানবেন। এগুলো হলো ইসরায়েল থেকে আপনার ডিজিটাল ইসলাম। ইসরায়েলি ইসলাম আছে না? ডিজিটাল ইসলাম মাঝে মাঝে তারা প্রোডাক্ট দেয় আমাদের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য। তো বলুন তো তারাবির নামাজ কয় রাকাত? জোরে জোরে কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়বে, আমল করবে। এজন্যই আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। এখন মুরব্বী বাবা হায়াত বাড়ার, রমজান পাওয়ার দোয়া করে না, দোয়া করে বলে নাতিটারে তাড়াতাড়ি বিয়ে করায় দাও, তাইলে তার বউটা একটু দেখা দেয়। এখন বাবাও ছেলের জন্য বউ চায়, বয়স তো এখনো হয় নাই পুরাপুরি। এরপরে কয় না, তার দাদা শখ করছে বউটা একটু দেখা দেবে। নাতির বউটা কি করবে? দেখা দেবে। আল্লাহ কোন সময় আবার ডাক দেয় হায়াতটা একটু যেন বাড়ায় দেয়। কথা ঠিক না? আমি যখন জীবনের সর্বপ্রথম তারাবি পড়াইছিলাম নোয়াখালী সেনবাগ লুদুয়া, তো সেখানে দেখলাম এক বাচ্চা বিবাহ দিছে, বউ এখনো ট্যাবলেট। বউ কি এখনো ট্যাবলেট ক্যাপসুল, একবারে ছোট, কোলে নিয়ে জামাই কি করে? আদর করে, সোয়াগ করে। আর কি করবো? কথা তো কি হইলো? কই যে দাদার শখ জাগছে যে হ্যাঁ বিয়েটা একটু দেখে দেখো। মনে হয় যেন কবরে রাখা হলে ওই দাদারে জিজ্ঞেস করবে যে তোমার নাতির বউ দেখছো কিনা? তোমার নাতির বউ দেখছো কিনা?
নাতির বিয়াটা দেখছো কিনা, নাতির বউ সুন্দর না কালা, এত শখ দাদার নাতির বউটা একটু দেখে দাবে। আর কিছু আছে হায়রে কোন সময় মরে যায়, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও, মেয়েটারে যেন একটু বিয়ে দিতে পারি, মেয়েটাকে যেন একটু কি বিয়ে দিতে পারি। এগুলো হলো মানুষের মনের কামনা, এটা হওয়া উচিত না। আরে রিজিকের মালিক আল্লাহ, এই সন্তানগুলোকে আল্লাহর উপর সুপর্দ করে দেন, আল্লাহ দেখবে নিজের হাতে নিয়ে কিছুই করতে পারবেন না। বাবা জীবিত আছে, সন্তান মারা যায়, আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? মেয়ে বিবাহ দিছে, ডেলিভারিতে মেয়ে মারা গেছে, এমন আছে না নাই? আছে। এই জন্য জীবিত থাইকেও আপনি রক্ষা করতে পারবেন না, আপনাকে আল্লাহর উপরে সুপর্দ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।